ক্যামেরার সামনের ঝগড়া তো আমরা রোজই দেখি, কিন্তু সেই ঝগড়া যখন ক্যামেরার পেছন থেকে মানে বাস্তব জীবনে চলে আসে, তখন গল্পটা কিন্তু অনেক বেশি জমে ওঠে। একদম। আজ আমরা ঠিক তেমনই একটা জমে ওঠা গল্পের গভীরে যাব। একটা জনপ্রিয় বাংলা সিরিয়ালের সেটে পর্দার পেছনের নাটকীয়তা, যেখানে বাইরে থেকে মনে হচ্ছিল সব মিটে গেছে, কিন্তু ভেতরে ভেতরে যে একটা গভীর দ্বন্দ্ব আর ক্ষমতার লড়াই চলছিল, সেটাই আমরা আজ খতিয়ে দেখব। হ্যাঁ, আজ আমরা আলোচনা করব চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের দুই মূল চরিত্র অপু আর আর্যর পর্দার পেছনের দ্বন্দ্ব নিয়ে। আমাদের হাতে থাকা সোর্স বলছে অভিনেতা জিতু কমল আর অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের মধ্যেকার সমস্যাটা একটা নতুন মোড় নিয়েছে। মানে এটা আর শুধু দুই সহকর্মীর মনোমালিন্য নেই, এর সাথে এখন জড়িয়ে গেছে আর্টিস্ট ফোরাম, আইনি পরামর্শ আর অবশ্যই টেলিভিশন দুনিয়ার সবচেয়ে বড় চালিকা শক্তি টিআরপি। একদম, টিআরপি। তো আজ আমরা ঠিক এটাই দেখব, কিভাবে প্রথমে একটা স্বস্তির খবর এলো, তারপর কিভাবে রাতারাতি সব পাল্টে গেল, আর এর পেছনে কি কি কারণ ছিল। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথমে সেই খবরটা দিয়েই শুরু করি, যা সিরিয়ালের অনুরাগীদের বেশ খানিকটা স্বস্তি দিয়েছিল। জিতু কমলের ফিরে আসার খবরটা। হ্যাঁ, বেশ কয়েকদিনের টানাপোড়েনের পর, প্রযোজনা সংস্থার সঙ্গে বৈঠকের পর শুক্রবার জিতু কমল আবার শুটিংয়ে ফিরে আসেন। সবাই তখন ধরে নিয়েছিল যাক, অপু আর আর্যের দ্বন্দ্বের অবসান ঘটল। এখানে একটা বিষয় বুঝতে হবে, বিনোদন জগতে বিশেষ করে যেখানে ডেইলি সোপের চাপ থাকে, সেখানে কাজ চালিয়ে যাওয়াটাই সবচেয়ে বড় অগ্রাধিকার। আচ্ছা। তাই অনেক সময় কি বলে, মূল সমস্যাগুলোকে সাময়িকভাবে কার্পেটের নিচে ঠেলে দেওয়া হয়, যাতে কাজটা না আটকায়। ঠিক। জিতুর সেটে ফিরে আসাটা হয়তো তার কাজের প্রতি দায়বদ্ধতা বা প্রযোজনা সংস্থার চাপের ফল ছিল, কিন্তু এর মানে এই নয় যে ভেতরের সমস্যাটার কোনো সমাধান হয়ে গিয়েছিল। তার মানে এটা ছিল একটা জোড়াতালি দেওয়া সমাধান, শুধু শুটিংটা চালু রাখার জন্য। অনেকটা সেরকমই। প্রোডাকশন হাউসের দিক থেকে ভাবুন, তাদের কাছে তো ডেলিভারিটাই আসল। নায়ক নায়িকার সমস্যায় যদি শুটিং বন্ধ থাকে, তাহলে তো বিরাট আর্থিক ক্ষতি। তাই তাদের প্রথম লক্ষ্য ছিল যেভাবেই হোক শুটিং চালু করা, ভেতরের সমস্যাটা পরে দেখা যাবে, এরকম একটা মানসিকতা আর কি। আর সেই পরে দেখা যাবে যে এত তাড়াতাড়ি একটা আগ্নেয়গিরির মতো ফেটে পড়বে, তা বোঝা গেল ঠিক তার পরের দিন সকালেই। ঠিক। শুক্রবারের শান্তির পর শনিবার সকালে এমন একটা খবর এলো যা পুরো ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিল। রাত পোহাতেই খবর এলো যে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় তিনি জিতুর বিরুদ্ধে মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন। শুধু তাই নয়, আর্টিস্ট ফোরামেও লিখিত অভিযোগ জানিয়েছেন। হ্যাঁ, এই পদক্ষেপটা কিন্তু সংঘাতটাকে একদম অন্য মাত্রায় নিয়ে গেল। অবশ্যই, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটা সংঘাতকে ব্যক্তিগত স্তর থেকে সোজা প্রাতিষ্ঠানিক স্তরে নিয়ে গেল। আচ্ছা। মহিলা কমিশন বা আর্টিস্ট ফোরামে যাওয়া মানে হলো উনি আর বিষয়টিকে প্রযোজনা সংস্থার চার দেয়ালের মধ্যে রাখতে চাইছেন না, একটা আনুষ্ঠানিক সমাধান চাইছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, হঠাৎ করে এই পদক্ষেপ কেন? আগের দিনই তো জিতু কমল সেটে ফিরলেন, তাহলে নতুন করে এমন কি হলো? এর পেছনের কারণটাও বেশ গম্ভীর। যা শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় জিতুর অনুরাগীদের কাছ থেকে ক্রমাগত বিদ্বেষমূলক মন্তব্য আর ট্রোলিংয়ের শিকার হয়ে দিতিপ্রিয়া মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। আর এটা এখন একটা বিরাট বড় ইস্যু, অনলাইন হেনস্থা। এতটাই যে তিনি নাকি কাজেও মনোযোগ দিতে পারছেন না, এমনকি এমনও শোনা যাচ্ছে যে উনি ধারাবাহিকটি ছেড়ে দিতে চাইছেন। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় নিজে নিশ্চিত করেছেন যে দিতিপ্রিয়া তার সঙ্গে যোগাযোগ করেছিলেন, পরামর্শ চেয়েছিলেন। ও, তাহলে খবরটা সত্যি? হ্যাঁ, তবে তিনি এটাও স্পষ্ট করেছেন যে কমিশনে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি, বরং লীনা গঙ্গোপাধ্যায় তাঁকে প্রথমে আর্টিস্ট ফোরামে অভিযোগ জানানোর পরামর্শ দেন। আর্টিস্ট ফোরামে কেন? মহিলা কমিশনের আগে সেখানে কেন? কারণ আর্টিস্ট ফোরাম হলো শিল্পীদের নিজেদের সংগঠন। এই ধরনের পেশাগত সমস্যা সমাধানের প্রথম ধাপ এটাই, মানে এটা একটা প্রসিডিওর। বুঝেছি। যখন দুই সহকর্মীর মধ্যে সেটে সমস্যা হয়, তখন নিয়ম হলো প্রথমে তাদের নিজস্ব ফোরামে জানানো। ফোরাম তখন মধ্যস্থতা করার চেষ্টা করে। সেখানে সমাধান না হলে বা সমস্যাটা আরও গুরুতর হলে তখন অন্যান্য আইনি পথ খোলা থাকে। একদম। লীনা গঙ্গোপাধ্যায়ের পরামর্শটা পদ্ধতিগতভাবে একেবারে সঠিক ছিল। আর আর্টিস্ট ফোরামের তরফ থেকে কিছু জানা গেছে? আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়ও স্বীকার করেছেন যে দিতিপ্রিয়ার কাছ থেকে একটা ইমেল এসেছে,
যদিও তিনি ব্যস্ততার কারণে সেটি তখনও বিস্তারিতভাবে পড়ে উঠতে পারেননি। কিন্তু এই দুটো তথ্য থেকে একটা বিষয় স্পষ্ট, দিতিপ্রিয়া এখন পেশাগত সংগঠনের মাধ্যমে বিষয়টির আনুষ্ঠানিক সুরাহা চাইছেন। এটা আর নিছক ব্যক্তিগত মনোমালিন্য বা ইগোর লড়াইয়ের পর্যায়ে নেই। ভাবা যায় যে সহকর্মীর সাথে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে হচ্ছে, তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক অভিযোগ, কি অসম্ভব মানসিক চাপ। ঠিক তাই। কিন্তু এই পরিস্থিতি তো হঠাৎ করে একদিনে তৈরি হয়নি, তাই না? নিশ্চয়ই এর কোনো অতীত আছে। একদমই না। আমরা যদি একটু পেছনে তাকাই তাহলে দেখব সোমবার প্রযোজনা সংস্থা 2 অভিনেতাকে নিয়ে একটা বৈঠকে বসেছিল সমস্যা সমাধানের জন্য। হ্যাঁ, এবং সেই বৈঠকটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। শোনা যায় প্রায় 2 ঘন্টা ধরে আলোচনা চলে, কিন্তু জিতু কমল হঠাৎই মাঝপথে বৈঠক থেকে বেরিয়ে যান। হ্যাঁ, কোনো আলোচনার মাঝখান থেকে এভাবে বেরিয়ে যাওয়া এটাই প্রমাণ করে যে মতপার্থক্য ঠিক কতটা তীব্র ছিল। এই বৈঠক ব্যর্থ হওয়ার পরেই কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, তাই না? তখনই তো জিতুকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ওঠে। ঠিক তাই। ওই বৈঠকের পরেই গুঞ্জন শুরু হয় যে জিতুর জায়গায় হয়তো অন্য কোনো অভিনেতাকে আনা হতে পারে। আর্য চরিত্রে রণজয় বিষ্ণুকে দেখা যেতে পারে বলেও শোনা যাচ্ছিল। তার মানে প্রযোজনা সংস্থাও একটা বড়সড় পদক্ষেপ করার কথা ভাবছিল। ভাবতেই হতো, তাদের কাছে তো সিরিয়ালের ভবিষ্যৎটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন প্রধান অভিনেতাদের দ্বন্দ্বে শুটিং বন্ধ হওয়ার জোগাড়, তখন তাদের এমন কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। ওটা ছিল তাদের প্ল্যান বি আর কি। কিন্তু তারপরই বৃহস্পতিবার এমন একটা ঘটনা ঘটল যা পুরো খেলার মোড়টাই ঘুরিয়ে দিল। টিআরপি। হ্যাঁ, সেদিন সপ্তাহের টিআরপির ফল প্রকাশ হলো। আর সেই ফল প্রকাশ হতেই দেখা গেল জিতু কমল নিজেই সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন যে আর্যর চরিত্রে তিনিই থাকছেন এবং পরদিন মানে শুক্রবার শুটিংয়েও যোগ দিচ্ছেন। আর এখানেই টেলিভিশন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় নিয়ন্ত্রক শক্তি অর্থাৎ টিআরপির ভূমিকাটা স্পষ্ট হয়ে ওঠে। সোজা কথায়, কোনো শো কতজন দর্শক দেখছেন তার উপরই তো চ্যানেলের বিজ্ঞাপন থেকে শুরু করে সবকিছু নির্ভর করে। রাইট। এটা খুবই সম্ভব যে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালটির ভালো টিআরপি জিতুর অবস্থানকে শক্তিশালী করেছে। হয়তো প্রযোজনা সংস্থা দেখেছে যে দর্শক অপু আর্য জুটিকে গ্রহণ করেছে, নায়ক পাল্টালে টিআরপিতে খারাপ প্রভাব পড়তে পারে। তার মানে কি আমরা বলতে পারি যে এখানে শিল্পের চেয়ে বাণিজ্যই বড় হয়ে দাঁড়ালো? অভিনেতার প্রতিবাদের চেয়ে সিরিয়ালের ভবিষ্যৎ বেশি গুরুত্বপূর্ণ? দেখুন, টেলিভিশন একটি সম্পূর্ণ বাণিজ্যিক মাধ্যম। এখানে ব্যক্তিগত দ্বন্দ্বের চেয়েও শোয়ের জনপ্রিয়তা আর আর্থিক সাফল্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভালো টিআরপি মানে বিজ্ঞাপন। তাই প্রযোজনা সংস্থা হয়তো একটা কঠিন হিসাব কষেছে। একদিকে একজন বিরক্ত অভিনেত্রী আর অন্যদিকে একজন জনপ্রিয় অভিনেতা যাকে সরালে টিআরপি পড়ে যাওয়ার ভয়। আর সেই বাণিজ্যিক লাভ ক্ষতির হিসাবেই জিতুকে ফিরিয়ে আনা হলো। সম্ভবত তাই, দিতিপ্রিয়ার অভিযোগ থাকা সত্ত্বেও। তাহলে সব মিলিয়ে পরিস্থিতিটা ঠিক কি দাঁড়ালো? একদিকে জিতু সেটে ফিরেছেন, শুটিং চলছে, যা দেখে মনে হচ্ছে সব ঠিক। কিন্তু অন্যদিকে দিতিপ্রিয়া আইনি পরামর্শ নিচ্ছেন, আর্টিস্ট ফোরামে অভিযোগ জানাচ্ছেন। একটা চাপা লড়াই চলছে। হ্যাঁ, এরকম একটা পরিবেশে স্বাভাবিকভাবে কাজ করা কি আদৌ সম্ভব? দ্বন্দ্ব একদমই মেটেনি। আমাদের সূত্র অনুযায়ী দ্বন্দ্ব শুধু বহালই নয়, বরং এটি এখন আরও আনুষ্ঠানিক আর জটিল রূপ নিয়েছে। আচ্ছা। বাইরে থেকে যা দেখা যাচ্ছে, মানে শুটিং চালু থাকা, সেটা একটা পেশাগত বাধ্যবাধকতা। বলা ভালো একটা ঠান্ডা যুদ্ধের আবহে কাজ চালিয়ে যাওয়া। আর পর্দার আড়ালে? পর্দার আড়ালে যে আইনি এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে তা প্রমাণ করে যে মূল সমস্যাটার কোনো সমাধানই হয়নি। পরিস্থিতি এখনও মারাত্মক চাপা উত্তেজনায় ভরা। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা দেখলাম একটা পেশাগত মতবিরোধ কিভাবে খুব সহজে ব্যক্তিগত আক্রমণ, অনলাইন ট্রোলিং, মানসিক চাপ আর শেষে প্রাতিষ্ঠানিক অভিযোগের দিকে গড়িয়ে যেতে পারে। তাদের ওপর থাকা প্রচণ্ড চাপ আর বিশেষ করে অনলাইন ট্রোলিংয়ের ভয়াবহতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ঠিক, এই পুরো ঘটনাটা আমাদের একটা কঠিন সত্যি মনে করিয়ে দেয়। বাংলা সিরিয়ালের জগতে নায়ক বা নায়িকার চেয়েও বড় তারকা হলো টিআরপি। দিনের শেষে দর্শকের রিমোট কন্ট্রোলই হয়তো ঠিক করে দেয় কে সেটে থাকবে আর কে বাইরে যাবে। তবে দিতিপ্রিয়ার পদক্ষেপটাও কিন্তু একটা নতুন দিক খুলে দিল, তাই না? অবশ্যই। তিনি চুপ না থেকে প্রাতিষ্ঠানিক পথে হেঁটেছেন
এর ফলে হয়তো ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ নিয়ে আরও বেশি করে ভাবা হবে। আর এখানেই আমরা আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই ঘটনাটি একটা বৃহত্তর প্রশ্ন তুলে ধরে। একটা সফল টেলিভিশন শোয়ের সেটে ক্ষমতার ভারসাম্য আসলে কার হাতে থাকে? অভিনেতার তারকা খ্যাতি, প্রযোজনা সংস্থার বাণিজ্যিক স্বার্থ, নাকি দর্শকের দেওয়া টিআরটি? যখন এই তিনটি দিকের মধ্যে সংঘাত তৈরি হয়, তখন দিন শেষে কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি হয়ে ওঠে? এই ক্ষেত্রে মনে হচ্ছে টিআরপি আপাতত জয়ী হয়েছে, কিন্তু যখন একজন শিল্পী মানসিক হেনস্থার অভিযোগ তোলেন, তখন কি বাণিজ্যিক স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখা নৈতিকভাবে সঠিক? এই বিতর্কটা হয়তো চলতেই থাকবে।